এইখানটা ভেঙে গেছে বাবা। বাবা তুমি এখানটা বসো, জানলে মালকোটা এখানে নামিয়ে দিলাম, ধরো চলো। আর এই যে কল এসছে, ডক্টরখানা নিয়ে যেতে হবে। তো মা চিন্তা নেই, জানলে আমি, তুমি আর সত্যদা আর আমার অ্যাম্বুলেন্স আপনজন, কারণ অ্যাম্বুলেন্স কিন্তু আমার ওই আপনজন টোটো, তাই না? একদম বেডিং করে বিছনা করে সত্যদাকে নিয়ে যেতে হবে। গুড মর্নিং, শুভ সকাল আপনজন, কেমন রয়েছে তোমরা? যাই হোক, আওয়াজ শুনতে পারছো? আজকে কিন্তু দশহরা, আর দশহরার দিন কিন্তু মা মনসার পুজো হচ্ছে, জানো তো? তো তোমাদেরকে একজনের দেখায়, ওই যে প্যান্ডেল, এই প্যান্ডেলে বসে আজকে মা মনসা পুজোর দিন মায়ের যে ভক্ত যারা রয়েছে 600 থেকে 700 জন মানুষ আজ মায়ের যে ভোগ প্রসাদ মানে অন্ন সেবা যাকে বলে গ্রহণ করবে, এই যে এখানে বসে। তো সারা রাত ধরে কিন্তু রান্না বান্না করা হয়েছে। আমি এই সকালে বাড়ি এলাম। তো যাই হোক, এখন তোমার এই যে বাজারের ছোলে বান্টির মা ধরিয়ে দিয়েছে, এখন যাব বাজার, গ্যাসটা নিতে হবে, তারপরে নটকোনা যে মালগুলো রয়েছে সমস্ত মালকে কিন্তু নিতে হবে। আর কালকে দিনটা আমি টাইম পাবো, পরশু থেকে কিন্তু বাবা বুড়ো ধর্মরাজের যে পুজো শুরু হয়ে যাচ্ছে, তার আগে আমাকে পরশু গঙ্গা স্নানে যেতে হবে। তারপরে তো অনেক নিয়ম, অনেক কাজ, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা হয়তো আপনজনের ক্যামেরা না দেখলে বুঝতে পারবে না। তো আমি গত বছর বাবা বুড়ো ধর্মরাজের পুজোটাকে তুলে ধরেছিলাম, এবছরও তুলে ধরার একটা চেষ্টা রইল। তো আমার আপনজনে যে তোমাকে বলছি, এই গ্রামে, এই বাড়িতে, এই মাটিতে, এই জায়গাতে আসতে হবে তো নাকি? আর যদি না আসতে পারো তো আপনজনের ক্যামেরায় জয় বাবা বুড়ো ধর্মরাজের জয়, জয় বড় মার জয়, জয় মা মনসার জয়, জয় গোপাল বাবুর জয়, জয় ঈশ্বরের জয়। যাই হোক, একটি নাম করে দিও, তারপরে বাকি সব চিন্তা ভাবনা সব ওনাদের হাতে। তো যাই হোক, চলো বান্টিমা এলাম, চলো চলো। এখনো নেওয়া হয়নি, পাক্কা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, দোকানে প্রচুর ভিড়। এটা একটা ক্যারি করে দিতে হবে। চলো, প্রায় 10:30 সময় লাইনে দাঁড়িয়েছি এখানে, এখন বাজে তোমার 12:15। চলো এবার সোজা বাড়ি। এই দেখো, বাড়ি ফেরার পথে বুনুকে সঙ্গে পেয়ে গেছে। আজ পয়সা হয়েছে? কত টাকা হয়েছে? 100 টাকা। তাহলে এখন বাড়ি চলে যাবে। এদের স্থায়ী ঘর বাড়ি নেই, জানো তো? এরা ওই তোমার কি বলবো তোমাদের, ওই যে শুয়োর আছে, ওই শুয়োরটা, মানে বহুত দিন আগে কিরণ বলে একটা ছেলে আমার চোখে এসেছিল, আমার আপনজনে এসেছিল। তো ডাস্টবিন থেকে খাবার নিচ্ছিল কিরণ, তো আমি ওর পিছনে ধারা করি। তো তার লোকেশন অব্দি আমি পৌঁছাই, ওখানে গিয়ে দেখি খুব খারাপ অবস্থা, কারণ ওই তিরপল খাটিয়ে যে ঝুপড়ি টাইপের যেসব বাড়ি হয় সেসব বাড়িতে এরা রয়েছে পুকুর পাড়ে। তো এইটাই হচ্ছে সেই কিরণের তোমার বোন, মানে আমার বোন, এই চটকি। চলো চলো, ওই বোনকে নামিয়ে দিয়ে বাবাকে সঙ্গে নিয়ে আমি বাস স্ট্যান্ড থেকে ফিরছিলাম। কিরকম বিপদ দেখো, কিরকম ভেঙে পড়ে গেল দেখো গাড়িটা আমার। ওই যে বাবাকে তোমার কুকুরে কামড়িয়েছিল, তো বাবা এখানে ইঞ্জেকশন নিতে এসেছিলো সেন্টার থেকে। তো এই মাও হেঁটে হেঁটে যাচ্ছিল, তো এই মাকেও চাপালাম। তো এই আমার টোটোর অবস্থা এখন, কি আর করা যাবে, ঝড় কখনো বলে আসে না। আজকে আবার তোমার মা মনসার পুজো, বাড়িও ফিরতে হবে, তার জন্য তোমার বাজার হাটও করেছি। এই যে গ্যাস ট্যাস এখানে রাখা রয়েছে, এই যে নটকোনা বাজার। যাই হোক, মানে অল্প মধ্যে বেঁচে গেছি, কারণ এখানে একটা বাম্পার ছিল, ধরো
এই বাম্পারটার মধ্যে আমি হালকা করেছি। আর যদি রানিংয়ে হতো তাহলে কিন্তু বিরাট বড় বিপদ ছিল। আর এই মা যেহেতু মাল বলে এই মা সামনে বসেছিল আর বাবা পিছনে মালের কাছে বসেছিল। এইখানটা ভেঙে গেছে বাবা। এইখানটা ভেঙে গেছে। এই যে বাসটা পেয়েছি আর এই যে এই ভাইদেরকে পেয়েছি, বাবা ওখানে বসা আছে। এই বাসে করে বেঁধে দড়ি করে বেঁধে লেদে যেতে হবে। লেদ মিস্ত্রিকেও ডেকে নিয়েছি, মানে আমার পাশে সবাই আছে জানো তো। আর এই যে এই সামনে হয়েছে, এখানে গোপালবাবুর একটা মন্দির রয়েছে। আমি রোজ এই গোপালবাবুকে স্মরণ করি, বলে যাই জয় গোপালবাবু জয়, জয় গোপালবাবু জয়, জয় গোপালবাবু জয়। ধর্ম হোক যার যার পরম সবার। ওই দেখো, যাই হোক আমি শুধু ভাবছি যে ওই যে ওই মা সামনে বসেছিল, তো যদি রানিংয়ে হতো তাহলে কি অবস্থান হয়ে যেত। ওই বাম্পারটা কাছে হলো বলে স্লো করেছিলাম বলে রক্ষা। সবাই দাঁড়াচ্ছে। বাবা তুমি এখানটা বসো, জানলে মালকোটা এখানে নামিয়ে দিলাম। ধরো চলো ধরো। জয় বড় মা, জয় বড় মা। যাই হোক সবাই মিলে ফাইনালি এই দাদার গ্যারেজে আনতে পেরেছি। এখন ইট দিয়ে সামনেটাকে তুলতে হবে। আর বড় মাইদেরকে পাঠিয়ে দিয়েছি একদম ঠিক টাইমে। 10 মিনিটের মাথায় এই ভাইদেরকে আমি হেল্প করার জন্য পেয়ে গেছি। আর মালগুলো নিয়ে বাবা বাড়ি চলে গেল। তোমার লরি নিয়ে এসেছিলো দাদা ভাই বলতে তোমার যেটার, আমার বড় যেটার ছোট ছেলেটার, ওর লরি চালাই। তো সে লরি নিয়ে পেরিয়ে যাচ্ছিলো, বাবা সমেত মালগুলোকে নিয়ে বাড়ি গেছে। ভালো হোক তোমার। এই ভাই দেবদূতের মতো আমার সামনে এসে দাঁড়িয়েছে। কি নাম তোমার? বাবু। থ্যাংক ইউ ভালো থেকো ভাই। এই ভাই একদম মানে সেকেন্ডের মধ্যে আমার কাছে এসে হাজির হয়েছে। যাই হোক ভালো হোক তোমার। চলো মোটামুটি কাজটা হলো, আরো কাজ আছে। এটাকে বড় লেদে নিয়ে গিয়ে ঝালাই করতে হবে। এটা তোমার আপাতত চলার জন্য এ দাদা ঝালাই করে দিল। তো এই দাদা বলছে তোমাকে উপরবেলা বাঁচিয়ে দিয়েছি। দাদা চলো টুকটুক করে এবার এই যে এগুলো খোলা রইলো, এগুলো তাহলে আমি পরে লেদে গিয়ে সব ঠিক করে নেবো। এগুলো খোলা রইলো, এগুলো তোমার লেদে নিয়ে গিয়ে আবার ঠিক করতে হবে। বাড়ির কাছাকাছি চলে এসছে। আর এই যে আস্তে আস্তে যাচ্ছি, এখানটা ভেঙে গিয়েছিল। মিস্ত্রি দাদা আমাকে বলেই দিল যে ভাই আস্তে আস্তে যাবে আর লেদে নিয়ে গিয়ে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি ঠিক করে নেবে, নাহলে তুমি কিন্তু আগের মতো টোটোটাকে চালাতে পারবে না। তো যাই হোক অনুষ্ঠানটাও রয়েছে এখন, তো দেখা যাক কি হয়। চলো বাবু কোথায় চললে? হ্যাঁ এখানে তো। তুমি আমাকে চেনো? কে আমি? বান্টি দাদার বাবা। চেনো তাহলে আমাকে? ঠিক আছে যাও, চেনে আমাকে। চলো
তো চলো গাড়িটাকে ঠিক করেই বাড়ি ফিরেই একদম কাজে হাত দিয়ে দিয়েছি। তো সব মোটামুটি এখন ঠিক আছে। আর এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাই, ওই যে উঠছে পতাকা, দেখেছো? তো যাই হোক, পুজোটা হয়ে যাক, দিয়ে তারপরে তোমাদেরকে মায়ের দর্শনটা আমি করাবো। তো চলো, এখনো কাজ রয়েছে। তো ভিডিওটা শেষ করতে এলাম। এখন তোমার চান টান করে বড় মাকে স্মরণ করে ক্যামেরাটা হাতে নিলাম। এতক্ষণ ধরে সময় পাইনি। তো যাই হোক, যেমন আনন্দ সেরকম কষ্ট সেরকম দুঃখ, আজকে সব মিলিয়ে ঝুলিয়ে দিনটা কেটেছে। তো সবার প্রথম রয়েছে, সবাইকে রক্ষা করছে এই যে। তো যাই হোক, আমি বাড়ি ফিরেই কিন্তু মানে বাড়িতে সেরকম আর দেখা করি নাই বলতে, মা ছুটে বেরিয়ে এসলো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। বান্টি মাও সেই সেম তাই। তারপরে বোঝানোর পর মোটামুটি সবকিছু ঠিক হয়েছে। আর বাবা আগে আগে চলে এসে তোমার সবকিছু বলেছে। তারপরে ফোনের পর ফোন আমার ফোনে ঢুকছে। তো মোটামুটি এখন সবকিছু ঠিক আছে। আর জয় বাবা জয়। চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে খুব ভালো একটা দিন আমার জীবনে, আমার লাইফে পেরোলো। তো যাই হোক, সঙ্গে বাবাও ছিল, বড় ধরনের কোনো কিছু হতে পারতো, তো সেই রক্ষা করলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। মাটিমা বলে দাও গুড নাইট।